নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, জাকাতও কিন্তু সেরকমই ফরজ। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা নামাজ রোজার ব্যাপারে যেরকম সচেতন, জাকাতের ব্যাপারে ওরকম সচেতন নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবা 60 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা এই জাকাতটা তোমাদের করে ফরজ, আর এই জাকাতের কোন কোন খাতে তোমরা জাকাতের অর্থ দিবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। এইটা কোনো অস্পষ্ট বিষয় নয়, স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন والغارمين وفي سبيل الله وابن السبيل। দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপরে যাকাতটা ফরজ করা হয়েছিল, ওই যাকাতটার বিধানটা হচ্ছে তোমাদের জন্য 8টা খাতে যাকাতটা তোমাদেরকে দিতে হবে। কয়টা খাতে বলেন? 8টা খাত। ভালো করে শুনে নেন। যারা যাকাত দিবেন, যাকাতটা হচ্ছে নিসাব পরিমাণ মাল যদি কারো নগদ অর্থ, অর্থাৎ 7 তোলা স্বর্ণ, অর্থাৎ 7 ভরি স্বর্ণ বা এর সম পরিমাণ মূল্য নগদ অর্থ, আসবাবপত্র, আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় বাহিরে যা কিছু আছে সকল কিছুর মূল্য যদি এই পরিমাণ হয়, অথবা 52.5 তোলা রৌপ্য বা এর পরিমাণ যদি মূল্য, আপনার যদি এক নগদ অর্থ যদি আপনার 1 বছর হয়, 2.5% হিসাবে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। জাকাত না দেওয়ার কারণে আপনার মালগুলো ধ্বংস হয়ে যাবে, আর জাকাত দেওয়ার কারণে আপনার মাল পবিত্র হবে, এবং ওই জাকাত দেওয়ার কারণে আপনার মালগুলো লনজিভিটি হবে, অর্থাৎ আপনি ভোগ করতে পারবেন, আপনার সন্তানও ভোগ করতে পারবে, পরবর্তী প্রজন্মগুলো ভোগ করতে পারবে। কিন্তু যদি আপনি এইগুলোকে যদি কমতি মনে করেন, জাকাত দিলে অর্থ কমে না, মালের কোনো কমতি হয় না, বড় মালের বারাকা হয়, বরকত হয়। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই যাকাতটা আপনাকে দিতে হবে 8টা খাতে। প্রথম খাত হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে দিতে হবে। ফকির কারা? অর্থাৎ যার নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো আরেকজনের উপর নির্ভরশীল, অর্থাৎ সে নিজে চলতে পারে না, অভাবের কারণে আরেকজনের উপরে সে নির্ভরশীল। অন্য দিলে সে খাইতে পারে, অন্য দিলে সে চলতে পারে, এরকম ব্যক্তি। তাহলে এই ফকিরকে 1 নম্বর দিতে হবে। অল মাসাকিন, 2 নম্বরে হলে মাসাকিন মানে মিসকিন। মিসকিন হলো কারা? মিসকিন আর ফকির একই জিনিস, কিন্তু একটু পার্থক্য হচ্ছে ফকির সহজে কারো কাছে চাইতে পারে, অর্থাৎ তার আত্মমর্যাদা কম, সে অভাবে থাকে, আরেকজনকে বলে সাহায্য চায়, তার কাছে দেওয়াটা, এটা হচ্ছে জাকাতের একটা খাত। কিন্তু মিসকিন হলো ওই ব্যক্তি যার অভাব আছে কিন্তু সে চাইতে পারে না, অর্থাৎ তার সারাফাত রয়েছে, ভদ্রতা রয়েছে, আভিজাত্য রয়েছে, অর্থাৎ তার অভাবে থাকার পরেও সে আরেকজনের কাছে বলতে লজ্জাবোধ করে। শহরে দেখবেন অনেক মানুষ আছে অনেক কষ্টে চলে, এমনকি 2 সন্ধ্যা তার বাড়িতে আহার হয় নাই, চুলা জ্বলে নাই, কিন্তু সে কারোর কাছে বলতে পারে না যে আমি না খেয়ে আছি, এটা তার ভদ্রতার কারণে সে বলতে পারে না। কিন্তু আপনি যদি প্রতিবেশী হন, আপনি কিন্তু বুঝতে পারবেন তার অবস্থাটা। ওই ব্যক্তিটা চাক বা না চাক, কিন্তু আপনি তো জানেন, আপনাকে ওই ব্যক্তিটার কাছে জাকাতের এই মালটা আপনি দিয়ে দিতে হবে। তাহলে কয়টা খাত গেল? 2টা। একটা হলো ফকির আর একটা হলো মিসকিন। তাহলে ফকির মিসকিনের পার্থক্য তো বুঝলেন। ফকির হচ্ছে অভাবী, আরেকজনের উপরে নির্ভরশীল, আরেকজন দিলে সে খাইতে পারে, আরেকজন দিলে সে চলতে পারে, অর্থাৎ পর নির্ভরশীল, এই ব্যক্তিটাকে দিবেন। কিন্তু মিসকিন ব্যক্তি যে অভাবে আছে, কষ্টে আছে, কিন্তু আরেকজনের কাছে বলতে পারে না, কিন্তু নিজে বলতে পারে না, কিন্তু তার বলার কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওই মিসকিনটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দারা, আমার ওই বান্দারা কষ্টে থাকবে, সুতরাং তাকেও তোমরা এইখান থেকে দিতে হবে। ওয়াল আমিনিলা আলাইহা, আর যারা এই যাকাতটা আদায় করবে, অর্থাৎ সরকারি যদি প্রজাতন্ত্র হয়, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী হুকুমত থাকে, ইসলামী আইন থাকে, তাহলে ও রাষ্ট্র কর্তৃক যাকাত আদায়কারী কিছু লোক নিয়োজিত থাকে, তাহলে ওই লোকগুলোর বেতন ভাতা এই যাকাতের খাত থেকে আপনি দিতে পারবেন। তারপরে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, আর যদি কোনো মানুষকে দান করলে যদি তার অন্তরটা যদি আপনি জয় করতে পারেন, ইসলামের দিকে যদি আকৃষ্ট করতে পারেন,
এমন সমাজে অনেক লোক আছে, ওই লোকগুলো মসজিদে আসে না, সমাজের মধ্যে সম্পৃক্ত নেই, কিন্তু ওই লোকগুলা যদি অভাবে পড়েছে, দান করলে যদি ওই লোকটার অন্তরে যদি ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, তাহলে ওই লোকটাকে একটা দিতে হবে। অফির রেকাব, আর যদি আপনি দাস মুক্তি, অর্থাৎ এক সময় ছিল, ওই সময়ে দাসের প্রথা ছিল, মানুষকে কিনে রাখতো, বাড়িতে কাজের জন্য রাখতো, আজীবনের জন্য। কিন্তু বর্তমান মুফাসসিরিন কিরাম বলতেছেন, যুদ্ধগ্রস্ত এলাকার মধ্যে যে সমস্ত বন্দি বিনিময় হয়, যেরকম ফিলিস্তিনি মুসলমানেরা, হামাসের অনেক সদস্য কিন্তু ইসরায়েলের জেলে আটকা রয়েছে, আবার বিভিন্ন রাশিয়াতে অনেক চেচনিয়ান মুসলমান কিন্তু রাশিয়ান সেনাবাহিনীর কাছে বন্দী রয়েছে। তারপরে আপনি জিয়াংজিয়াং প্রদেশে, আপনি চীনের মধ্যে উইঘুর মুসলমানেরা কিন্তু চীনের কারাগারে বন্দী রয়েছে, আপনি ফিলিপাইনের মুসলমানেরা কিন্তু সেখানে কিন্তু বন্দী রয়েছে। তাহলে এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনি যদি এইগুলোকে যদি কারাগার থেকে মুক্তি করার জন্য, প্রশাসনিক সহযোগিতার জন্য যদি অর্থের প্রয়োজন হয়, কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য, তাহলে আপনি এইগুলোতে আপনি অর্থ দিবেন, অর্থাৎ এই মুসলমানদেরকে জেল থেকে বের করার জন্য, আপনি সহযোগিতা করার জন্য এই খাতটা আপনি দিবেন। কয়টা হলো? 4টা। তারপরে ওয়াল গারিমিনা, যদি আপনি কোনো মানুষ যদি আপনার সমাজের মধ্যে ঋণগ্রস্ত হয়ে যায়, এরকম হয় কি হয় না, দেখেন সচ্ছল ব্যক্তি কিন্তু কোনো কারণে হয়তো উচ্চবিলাসিতার কারণে ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গা থেকে লোন করে করে মানুষের কাছ থেকে ঋণে জর্জরিত হয়ে হয়ে ওই লোকটা নিঃশেষ অবস্থা হয়ে যাচ্ছে, তাহলে এই লোকটাকে পাশে থাকা আপনাদের দরকার আছে কি না বলেন? এবং যদি মনে করেন এই লোকটাকে আমরা সাহায্য করলে তার ঋণ থেকে মুক্তি হয়েছে, কিছুটা হাল ছেড়ে বাঁচবে, অর্থাৎ হাফ ছেড়ে বাঁচবেন, অর্থাৎ সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তাহলে ওই ব্যক্তিটার জীবনে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ওই ব্যক্তিটার পাশে আপনাকে দাঁড়াতে হবে। এবং জাকাতের খাত থেকে 8টা খাতের মধ্যে এটা হচ্ছে আপনি, অর্থাৎ ঋণগ্রস্তকে ঋণ থেকে দায় মুক্তির জন্য আপনাকে দান করতে হবে। তারপরে আরেকটা 6 নম্বরে হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনাকে জাকাত দিতে হবে। আল্লাহর রাস্তায় দান করা মানে যুদ্ধে আপনি অস্ত্র কিনতে হবে এমনটি নয়। যদি যুদ্ধ অবস্থায় থাকে, ওই সময় যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন হতে পারে, ওই সময় যদি এই বিধানটা আপনার জাকাত ফরজ হয়, তাহলে সরাসরি অস্ত্র কেনার জন্য আপনি জাকাতের খাতে ব্যয় করবেন। কিন্তু যদি স্বাভাবিক অবস্থায় থাকে, ওই সময় যে সমস্ত দল বা যে সমস্ত সংগঠন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে, তারা রাজপথে সংগ্রাম করতেছে, বিধর্মী রাষ্ট্রদের সাথে তারা মোকাবেলা করতেছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, কখনো লিফলেট বিতরণ করতেছে, সামাজিক বিভিন্ন কার্যক্রম করতেছে, তাহলে বুঝতে হবে এই লোকগুলা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই লোকগুলাকে অর্থ দিয়ে সহযোগিতা করা আপনার জন্য ফরজ। কয়টা হলো? 6টা। আর থাকলো 7টা হলো। আরেকটা হচ্ছে অবনিস সাবিল, যদি পথিক মুসাফির হয়, পথিক মুসাফির, অর্থাৎ অনেক মানুষ দেখবেন ঢাকাতে একটা মানুষ ধনী, কিন্তু হিলিতে এসেছিল, সে কোনো কারণে ছিনতাইয়ের কবলে পড়ে গেছে, অথবা তার লাগেজ হাওয়া হয়ে গেছে, অর্থাৎ সে বিপদগ্রস্ত হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে পড়েছে। এরকম ব্যক্তি, ধনী ব্যক্তি অনেক সময় রাস্তার মধ্যে অভাবে পড়ে কি পড়ে না বলেন? এই ব্যক্তিটাকে তাৎক্ষণিকভাবে সাহায্য করা আপনার জন্য ফরজ। অর্থাৎ এই যে জাকাতের যে 8টা খাত বললাম, এই 8টা খাতের মধ্যে এটাও একটা খাত, যে আপনি যদি ধনী ব্যক্তিও যদি মুসাফির অবস্থায় যদি সে গরিব হয়ে যায়, অর্থাৎ নিঃস্ব হয়ে যায়, তাহলে এই ব্যক্তিটা সাময়িক কষ্টটা লাভের জন্য তাকে আপনাকে জাকাতের অর্থ দিতে হবে। কয়টা হলো? 8টা। এই 8টা খাতে জাকাতের অর্থ ব্যয় করতে হবে। কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন। আর এই জাকাতটা যদি আমরা দেই, জাকাতের কারণে জাকাতের মাল কমে না, বরং জাকাত দান করার কারণে জাকাত দাতার মাল পবিত্র হয়ে যায়, সমাজে তার সম্মান বৃদ্ধি হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সম্পদ জাকাত দেওয়ার কারণে কিয়ামতের দিন এই সম্পদগুলো তার নাজাতের জন্য কারণ হয়ে যায়।